নাইলে ই আমেরিকার থেকে আইও কিলা বাংলাদেশও, ই অস্ট্রেলিয়ার থেকে আইও, লন্ডন থেকে আইও, কেউ পর্তুগাল থেকে আইও, জাপান থেকে আইও, বাঙালি হওয়ার লোকে সম্পর্ক হয়ে গেছে কিলা ও মোবাইল দি মাথি মাথা নাই দিছা স্যার মাথি একটা একদিন দেখো আপনার দ্বারও এগুয়াইয়া বইতে আসছে অর্নি নীলা অর্নি না ইলা দ্বারইয়া বইতে আসছে সেখানেও সম্পর্ক তৈরি করে লিছে মাথি খালি আপনার ডাইরেক্ট মাতলে আর মোবাইল দিয়ে মাতলেও মাত হয় নানি মাত হয় নানি মুরব্বী সব মাত হয় না। মোবাইল এমন এক সিস্টেম করছে দেখা মারতে পারবা, ভিডিও কল মাথা যায় না দেখিয়া ওলা টিপা দিলে একবারে হাজার মাইল দূর যায়। আপনার গরু বইয়া আপনি মারতে পারবা, দেখা মারতে পারবা। কিনা আবিষ্কার করছে বিজ্ঞানী, সবটা করতে পারবা আপনার স্ত্রীর লোকে, খালি সরাসরি জোটা করা দায়িত্ব না, সবটা করতে পারবা। আসেনি না নাই আছে, হ্যাঁ বেগানা মহিলারে দেখতে পারবা ওপেনলি, এই মোবাইলের মাঝে আছে এটা সিস্টেম। আসেনি না নাই আছে, ওটা পর্যন্ত আছে, এটা কইরা দিছে। এর লাগি আপনার ছেলেরে মেয়েরে একটু তৈল আল্লাহর বস্তে একটু গাইড দিচ্ছেন, আল্লাহর বস্তে একটু গাইড দিচ্ছেন, চরিত্র ঠিক রাখল। তাই নয় আমি যে কইছি আমার মেয়ে লেংড়াই কারণে আমার মেয়ে সাইড দেয়ালের বাহিরে কোনোদিন বাড়াই সৈন্য সুবহানাল্লাহ। মেয়ে হলে গরর নমাজ পড়েন যদি, মসজিদ আইয়ার নমাজ পড়েন না যদি, তাইলে গরর নমাজ পড়লে তারা বেশি সব পাইবা। আমরা পুরুষ হলে গরু হরলে কম সব পাইব, মসজিদ আইয়া হরলে বেশি সব। মাসলা তারার ক্ষেত্রে উল্টা, তারা গরু হরলে বেশি সব, মসজিদ আইয়া হরলে কম সব। আর মসজিদ আইয়া যদি পড়েন তাহলেও ফিতনার সম্ভাবনা আছে, আসেনি আছে, কিলা আছে আমি কই আপনারে। যেমন ধরুক আজকে বাচ্চা কাচ্চা জেলা হারে আর বর্তমানের চিত্রটা হইয়া ছোটো বাচ্চা আড়াই জানেন নেই, তাও ছুটো নাই, এগুলো 14, 16, এটা প্রায় বড় নাই নি খোকা, ওলা বাচ্চাই পর্যন্ত নেরগি। এখন যে আপনার স্ত্রী হোক আর বোন হোক আর বাচ্চা কাচ্চা হোক আর মসজিদও দিতা, এরা যদি আইতা তাইলে আমরার দেশে কিতা শিয়ালটোলা নাইনি, মুরুখ ধরে নানি, আঁশ ধরে নানি, এখন জাপটা দেয় নানি, তাইলে মানুষ রূপী কিছু শিয়ালটোলা আছে নানি, এটা হাঞ্জইলে বই থাকলানে রাস্তাগুলা। আর এই সময় গেলানে তারা জাপটাইয়া হোক দড়ি লিয়া গেল, ঠিক কিনা না? যদি মাগরিবও রক্ত ফুয়ারে না সামটাই তো এসা রক্ত ভারত নাইনি, ফজরের রক্ত ভারত নাইনি, ফার হ্যাঁ, তাইলে নিরাপত্তারও অভাব আছে, নিরাপত্তারও অভাব আছে। আর আরেকটা হইল ফিতনারও আশঙ্কা আছে, যে কইলাম চেহারা দেখলে হ্যাঁ মহব্বত বাড়বো, মহব্বতে ফিতনা বাড়বো, তাইলে দেখা যাইলে একটা হইল ফিতনার আশঙ্কা, আর একটা হইল নিরাপত্তার অভাব, আর একটু জুড়ে হোকা নিরাপত্তার অভাব। এই কারণে উলামা একরাম হকলে ফতোয়া দিছেন মুতাআখিরিনে যে মহিলা হকলে গরো নমাজ পড়িতা মসজিদ আইয়া পড়তা না, মসজিদ আইয়া যদি জমাতে নামাজ পড়েন মকরুহে তাহরিমির গুণ হইব, হোকা মকরুহে তাহরিমির গুণ হইব। তারা যদি বাড়ির নমাজ পড়িলাই তাইলে সব হইব কম না বেশি, আর আমরা বাড়ির যদি নামাজ পড়ি সব কম হইব না বেশি। এক রেখাতে আর জামে মসজিদ আইয়া যদি পড়ি প্রতি রেখাতে 500 রেখাতর সব হইব, 500 রেখাতর সব। মুহতারাম হাজিরিন, এই মহিলার গর্ভত্তা কি জন্ম নিছই বড় ফির আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহি 18 বড় কোরআন শরীফ মুখস্থ করি হোকা সুবহানাল্লাহ। কেউ কইছেন 15 পারা, তাইলে মায়ের তেলাওয়াত করছই আর বাচ্চা ফেটো তাক্কা শুনছই। দেখা যায় যে বাচ্চা যদি মার ফেটোর ভিতরে থাকে তাহলেও দেখা যায় যে এই আওয়াজটা গিয়া বাচ্চার খানু গিয়া পৌঁছে। সুবহানাল্লাহ কইতা নাই না আপনার? তাইলে এই সময় কিতা আপনার স্ত্রী গর্ভবতী হইলে বেশি করে কইতা নানি কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি, না কইতা বেশি করে সিরিয়াল দেখবার লাগি। হ্যাঁ বলে তুমি মোবাইল লইয়া আসতা রাত চিবা টিভি করিও, ছায়া ছবি ওটা আছে ওটা দেখো, তুমি 12টা 13টা বাজাইয়া ঘুমাইও, বাচ্চা গুবাল হইব নি, ও উলিয়াল লইছে না, উলিয়াল লইব না থলিয়াল লইব। হ্যাঁ থলিয়া মানুষ হইব না জিন না শয়তান হইব, শয়তান মানুষ রূপী শয়তান। এখানে মার একটা আসর বাচ্চার বিরিকে অবশ্যই পড়বো, ঠিক কিনা না? পড়তো না হোক আদে পড়বো তো অবশ্যই পড়বো, একটা আসর পড়ে। ফর্দারও কিন্তু একটা আসর আছে। এই যে কিচ্ছা কইছিল এক মুরব্বী একদিন যে ফর্দার হুয়ার বে ফর্দার হুয়ার মাঝে পার্থক্য বুঝাইতে গিয়া কি একটা কিচ্ছা কইছিল, এটা আপনার আর
মানে মেয়ের ওই যে পয়লা শাদি হইলে দেখুন যান আমরা স্ত্রী হকলারে ঘরের ভিতরে রাখতাম চাই অনেকেও চায় না নি ওইলা নয়া কন্যা বেটি শাশুড়ি হকলে কিছু মানা চিনা করে নগো তুমি মাথা খাবার ফালাইও না, গাটো বেশি বেশি যাইও না, বাইরে বেশ বাড়াইও না, আসা নাই নি খোকা তোমার বাচ্চা কাচ্চা ফেটো আছে, জয় যাব মানুষের নজর দিলাইব এই করবো সেই করবো। এই বাচ্চাটা দেখা যায় একটু হাবা গুবার লেখা নয়, একটু সরল সিধা পয়লা হুয়া। আর 2 নম্বর মাই জম ওইবার লাগানো হয় সেখানে এই সময় বেটি এক তার মা হয়ে গেলে বেটি আর ইতা ছাড়ি দে মাথার খাবর তাক আসেনি না নাই, বুকুত খাবর আসেনি, ফিটে খাবর ইতা খবর নাই, বেলাস মাথা দেখছো না দান টান বাড়িয়ে ঘরের কত কিছু ঘরের খাম টাম হলে খেচ্ছা করে বেটি এটা খেউ বাধা দেয় না, কারণ এক তার মা তো লাইসেন্স হয়ে গেছে আর তো যাইবার ছাড়বার আর সম্ভাবনা একামা লাগিয়ে গেছে, বেটিও বেপরুয়া হয়ে যায়, ইলা আসেনি না না বেপরুয়া হয়ে যায়। এখন 2 নম্বর বাচ্চা দেখছো না নাকি জালে জুলে হয় না নাই আপনার আর বাচ্চা হইলে তো বুঝতে হবে আছে আছে। তো একদিন স্ত্রীয়া কি একটু ফর্দার থাকতে চাই না, সামনে চাই না রাখতো, তো হইলা শুনো ওই যে তুমি আমার ফর্দার রাখতে চাও না, দেখতাই না আজকে তোমার আমি প্র্যাকটিক্যাল বুঝাইতাম নি বিষয়টা, বলে কিলা বুঝাইবাই তুমি, বলে দেখবাই নি তুমি সাঙ্গ উঠি যাও আমি অভিনয় করলাম। মহিলা হলে কিন্তু নাটক করতে পারেনি না পারে না, এটা বালা নাটক হল্লা কি তার 1 নম্বর সেরা। এলাই মুরব্বী হলো 3টা জিনিস বড় ডেঞ্জারাস, নারীর মক্কর, ফকিরর ফক্কর আর গুড়ার চক্কর, বড় মারাত্মক। মাত্রা নাই নিয়ম না বেটা মারছে খালি সামান্য খালি একটু সইছে পেটে বইলিছে, হ্যাঁ বালাইলা খালি উলি লাগাইয়া ভাতলার উত্তার লাগাইয়া মা বাবা আইসেন খাইন্দা বেউস কেমন জামাই গেছে বাইরে উঠাইলি, তারা ইয়া আল্লাহ অত বড় জানোয়ার উঠাই দিছি, ল এখন চল এখন চল, হয় আমার হুড়ির এখন 3 তালাক দে, এখন 3 তালাক দে, আসেনি না নাই এলা গোটেন নি না গোটেন না হোকা গোটের, খালি একটু খালি সামান্য হয়েছেন বেটি একটু আওয়াইলিস গিয়েও মামলা দিছে, নারী নির্যাতন মামলা, অবস্থা সিরিয়াস, আসেনি না নাইলা কত পুরুষে ফেসাব ছুটাইয়া ফেলার, এটা সকলতা তারা জানে কৌশল মক্কর। বেটি বেটা তারা আইসে বাচ্চা কাচ্চা বাড়ির থেকে আইসে বাতুর রাইন্দা তুইছে, আর বেটি ফানি ফালাইয়া উন্দাল গরু খালি ফড়িয়া খালি গোড়াগড়ি করে বড় ভুয়াইছে ভাত খাইতে আম্মু বাদ দেও, ও ভাত রান্দা আছে রে ফুতুল ইয়া খাইলাও, তোমার বাপে আমারে মাইরা একবারে জেল করিলে আমি পারতাম না, কুন্তা মারছে না 4টা লইয়া খাইলিস, খাইয়া হইয়া গেছে কি। 2 নম্বর ছেলে আইসে ইয়া হইছে আম্মু বাদ দেও, হরির ভূত আমি দিতাম পারতাম না, তোর বাপে মাইরা আমারে শেষ করি, তুই 4টা লইয়া খাইলাম, হইতা কিতা হোক তোমারে মারিছই, হ্যাঁ বাবাই মারছই তোমারে, কই গেল হইও গালাগালি শুরু করছে, লাঠি উঠি বার করছে, তার বাপরে মারত, তুকে আর বাপরে মারত, ওই মাইরে একটা শেষ করিল। তো বেটা তো হলতা দেখে তো একটু পরিবেশ শান্ত হয়েছে, বেটার নাম সে দেখছ নি ফর্দার হুয়ার বেহরদার হুয়ার পার্থক্য এলা আসেনি না নাই সময় আছে আছে। তাইলে মেয়ে আপনার স্ত্রীরে ফর্দার যদি রাখুন তো সন্তান ভালো হইব না বাদ হইব, লজ্জাশীল হইব না নির্লজ্জ হইব, লজ্জাশীল হইব, ছেলে ভদ্র হইব, অভদ্র হইতো নাই, ঠিক কিনা না? মা বাবার উপরে চোখ মার দিকে চোখ তুললে তাকাইয়া কথা হইতো না, মা বাপরে টর্চারিং করতো না, মা বাপরে অত্যাচার করতো না, আঘাত করতো না, ঠিক কিনা না? তাইলে আমরা স্ত্রী হল ফর্দার তাক্তানি না তাক্তা না, ফর্দার স্তর হইল কয়টা কোকা 4টা না 3টা। 1 নম্বর খলি কইছি বড় ফির আব্দুল কাদির জিলানি মাহবুবে সুবহানি রহমতে মায়ের কথা। 2 নম্বর স্তর হইল যে মহিলা হল প্রয়োজনে গোড় কি বাড়াইবা, তবে তবে খেয়াল করি নৌকা, তবে আত মোজা থাকবো, ফাউ মোজা থাকবো এবং মুখও ঢাকা থাকবো, চোখ কান খালি খোলা থাকবো। এলা মহিলা হল আসেনি না নাই, হাত মোজা আছে, ফাউ মোজা লাগাই, চোখটা খালি খোলা আর সবটা ঢাকা। এটা হইল 2 নম্বর স্তরের পর্দা। আর 3 নম্বর স্তরের পর্দা হইল মুখ খোলা থাকবো, হাতের থালু খোলা থাকবো, হোকা মুখ খোলা থাকবো, হাতের থালু খোলা থাকবো, বুরকা অথবা বড় উন্না অথবা ছাদর পরিধান করি করতে থাকি, প্রয়োজনে বাহির হইবা। এটা হইল 3 নম্বর স্তরের পর্দা। তখন আমরা মা বই নকলরে বাচ্চা কাচ্চাগুলোরে আমরা পর্দাত রাখতাম, কোন স্তরে রাখতাম এটা আপনার বিষয়, ঠিক না নি খোকা? না রাখতাম তো হইব পর্দা, না রাখতাম না, যদি রাখি না তাইলে এই ফিজিংয়ের মতো ঘটনা ঘটবো, পরকীয়ার মতো ঘটনা ঘটবো, ঠিক কিনা না? বেটা গেছে কি বিদেশ, বাইরে তো তার স্ত্রীরে তুইয়া, বাই মানে কি তার দেবর, দেবর কন্যা আপনার এইটা
দেবর অর্থ কী জানি 2 নম্বর জামাই, দুই অর্থ 2 বড় অর্থ জামাই। বিদেশ গেছি 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 10 বছর, এবার তো অবস্থা বেগর ঠিক আসেনি না নেই। বাড়িতে ইয়া দেখে তার স্ত্রী আর স্ত্রী না গেছে কি বাইর লোকে অথবা আরেকজনের লোকে আসেনি না লেগোটা। হ্যাঁ দেবর বিশ্বাস করুন না দান। আমার নবীজির প্রশ্ন করা হইল আলাইতাল হামু ইয়া রাসূলুল্লাহ ইসলাম, ইয়া ইসলাম দেবর সম্পর্কে আপনি কি বলেন? দেবর মানে স্বামীর ছোট ভাই। নবীজি ফরমাইন আল হামু আল মাউতু, স্বামীর ছোট ভাই হইল মৌত, মৌতল লাগান, মৌত্রে দেলা ডরাও, আজরাইলে দেলা ডরাও, তোমার স্বামীর ছোট ভাইরে ওলা ডরাইও। হেনে স্বামীর ছোট ভাই দ্বারা সবচেয়ে ভয়াবহ অবস্থা সংঘটিত হয়। এই যে তার ইজ্জত সম্মান বেশি নষ্ট করে স্বামীর ছোট ভাই। হোকা নাউজুবিল্লাহ। বাবি বাবি ইলা করে কি তৈল, বাবি তো মাল্লা খান, বাবি মাল্লা খান, বাবির লোকে দেখা যায় যে এক ফেলেইটো খায়। হ্যাঁ বাবির লোক কুশালাভ করে সব কিছু আসেনি না নাই, মার্কেটও যায় বাবির লোকে। তোমার লোকে আমার ভালো লাগে না, ছোটো ভাইয়ের লোকে ভালো লাগে, এই ছোটো ভাইরে লইয়া যাই আর কি, যায়নি না যায় না। হ্যাঁ আসেনি ফ্যামিলি হলে আছে অনেকে বাধ্য ইয়া তালাক দিয়া ছাড়তে বাধ্য দেখেতে, আর তার স্ত্রী আর তার রইছে না, তারা কেউ গীতা করতো। ইলা অনেক ফ্যামিলি তিলা ঘটনা ঘটেনি না, ঘটে না ঘটে বাবাই হল ঘটে এই বেফর্দার কারণে। এখানে স্বামীর ছোটো ভাই এরকম ফর্দা করতাম। আপনার বাবির চেহারার দিকে যদি আপনি চাইন কবিরা গুণ হইব, আর নিজের স্ত্রীর দিকে বাড়িতে যদি চাইলে সব সগিরা গুণা মাফ হয়ে যাব। একটু আস্তে এখানে জুড়ে কইতা নাই নি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার নবীজি ফরমাইছেন ঘরের মাঝে যখন ঢুকবা তুমি 3টা কাজ কইরা গরু ঢুকো। একটা হইলে সালাম খান দিয়া গরু ঢুকো, 2 নম্বর হইলো আমি নবীজিরে সালাম দিও, 3 নম্বরে একবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে লিও, অভাব অনটন যাইব কি। হ্যাঁ খালি সালাম দিয়া আপনি যখন সালাম দিয়া গরু ঢুকবা, আমার নবীজি ফরমাইনি সালামের কারণে সারা ঘরের মাঝে আল্লাহ রহমত বরকত দান করে দিবা। হ্যাঁ আমার নবীজি ফরমাইন যখন তুমি ঘরের মাঝে ঢুকবা, ঢুকার পরে তোমার স্ত্রীরে সালাম দিবা, স্ত্রীর লোকে মুসাফা করবা। কিতা করতাম? মুসাফা করবা। স্বামী স্ত্রী আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া যত সগিরা গুণা আছে সব জয়রা ভরে দিব। আর তোমার স্ত্রীর দিকে মহব্বতের নজরে চাইও, চাইলে এই স্বামী স্ত্রীর দিকে আল্লাহ রহমতের নজরে চাইবা। যার দিকে আল্লাহ রহমতের নজরে চাইবা তারা সব সগিরা গুণা আল্লাহ মাফ করে দিবা। আচ্ছা স্ত্রীর লোকে মুসাফা করা যাইজ নি না যাইজ নাই? করতাম নি না করতাম না? ও আল্লাহ সালাম দিতাম নি না দিতাম না? জুড়ে কইতই আজকে দিতাম নি দিতাম না? দিলে লাভ নি না লাভ না? লাভ। মহব্বত বাড়বো, মহব্বত বাড়তো না কমতো? বাড়তো। মহব্বত বাড়বো, গুণাও মাফ হইব সগিরা গুণা। আর আল্লাহ আপনার আমার স্বামী স্ত্রী যখন একজন আরেকজনে চাইবা সব গুণা আল্লাহ মাফ করে দিলেই ভালো। সুবহানাল্লাহ জুড়ে কোকা সুবহান। এখন যদি আপনার গড় স্ত্রী থাকুন না তে বাবির চেহারার বাইদি চাইলে হইব নি? বলে ভাবি আমার স্ত্রী নাইতে তুমি আতখান বাড়াই দিও, একটু মুসাফা করি। হুজুরে কইছেন মুসাফা করতাম। হ্যাঁ হইব নি? গুণ হইব না? গুণা জোরব নি না? আরও হইব, আরও এড হইব। ঠিক না? না চাই বাবির দিকে নিজের বউ ভালো লাগে না, বাবি ভালো লাগে। খালি বাবিরে দেখতো, বাবির লোক কুটুর কুটুর করতো। আসেনি না নাই? হ্যাঁ তোমার স্ত্রীর লোকে তুমি হুশালাপ করো, তোমার স্ত্রীর লোকে যদি সুন্দর সুন্দর কথা হও সৎকার সব পাইবা প্রতিটা শব্দে শব্দে। সুবহানাল্লাহ। স্ত্রীর ভালো লাগে না, বাবিরে ভালো লাগে। আসেনি না ফ্যামিলি হল? বার্তা নাই না আপনারা? আসেনি না নাই? আজকে একটা আমল করবা, কষ্ট করি যখন আইছি ঘরের মাঝে যখন ঢুকবা সালাম খান দিয়া ঘরে ঢুকবা। রাজি আসেন নি আপনারা? হোক। আর কিতা করতে আমার নবীজি ফরমাইন সালা বিসমিল্লাহ হইয়া গরু ঢুকো। বিসমিল্লাহ হইয়া যদি গরুর মাঝে ফাড়া দাও, একটা শয়তান আছে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগা, এই শয়তান আর ঢুকতে পারে না। স্বামী স্ত্রীর মাঝেও দ্বন্দ্ব লাগতো না, উইকেট ফালানি লাগতো। মাঝে তাকইন মাথাত কাপড় থাকে না, চুল যদি আউলা জাউলা থাকে, কাপড় যদি অগুছালো থাকে, বিছনা যদি অগুছালো থাকে, তাইলে এইগুলা তাই ঠিকঠাক করারও সুযোগ পাইবা। সুবহান। এর লাগে আপনার গড় হইলেও আপনি অনুমতি লইয়া গড় ঢুকতা। আমরা কিতা করি? নিজের গড় কিতা করি? নিজের গড়ে তো অনুমতি লয়ও না, মানে অন্যর গড়েও লয় না। ইলা মানুষ আসেনি না নাই? অথচ ইসলামে কয় তুমি যদি কোনো মানুষের গড়ে ঢুকতায় চাও, তার পারমিশন লও, তার আগে সালাম দাও। কিতা দিতা কোকা? আমরা সালাম নাই কালাম নাই। গিয়া হয় রহিম ভাই গরু নিবা, হইও ঢুকি যায়। করিম ভাই গরু নিবা, ঢুকি যায়। আসেনি না নাই? যদি নাও হয় তাহলে মুকুট দেয়। আমার নবীজি ফরমাই তোমার গরু যদি কেউ উকি মাইরা চায়, তোমার দেয়ালের দিকে চায়, দরজার দিকে চায়, পাথর মাইরা তার চোখ কানা করে দাও, কোনো গুণ হইতো নাই। হোকা কোনো গুণা? পাথর লইবা, পাথর দি চোখ কানা করে হলে আপনার গরুর দিকে চাওয়ার তার কোনো অধিকার, পারমিশন লাগবে। আমার নবীজি যদি কোনো বাড়ির যাইতা দরজার সামনে দাঁড়াইতা না, দরজার থেকে সরিয়া দাঁড়াইতা, যাতে পর্দার বরখেলাফ না হয়। সুবহানাল্লাহ। হোকা আজকে আমি
গিয়েও দরজার সামনে খাড়া হইয়াও হইলাম করিম ভাই রহিম ভাই অমুক ভাই তমুক ভাই আসুননি হ্যাঁ দরজার সামনে খেনে দরজার সামনে খেনে দরজাতেই সইরা তো আপনি চাইতে পারেন ঠিক না নি হোক ডাকতে পারেন আমরা ইয়াদব ফায়দা নাই গেও চাই লিলাম অনেক দেখা যায় যে আর একজনের স্ত্রী বেহরদা কিবা আছে হ্যাঁ ও তার নিজের ঘর ও আল্লাহ তাও দেখা যায় যে হ্যাঁ না তার মতো দেখতো হ্যাঁ নবীজি বরমাই তোমার মার ঘরও ঢুকলো পারমিশন লইয়া ঢুকলো আছে না হাদিস শরীফ সাহাবি খনি আসলাম ইগরো তো আমিও থাকি আমার মার লোকে তা আমি পারমিশন লইতাম খানে নবীজি ফরমাই তোমার মারে তুমি উলঙ্গ দেখতে চাওনি বলে জি না বলে পারমিশন লই সুবহানাল্লাহ হোকা নিজের মারেও তো আমরা উলঙ্গ দেখতাম চাই না তাইলে পারমিশন লাগবো স্ত্রীর পারমিশন লাগবো ঘরে ঢুকতে হইলে সালাম তো পারমিশন লাগানো হয়ে যাব তখন আপনার স্ত্রী মাথা থাপড় দিবা মুখো তেল না থাকলে সোনো পাউডার না থাকলে লাগাইবা চুল আশ্রাইল না থাকলে চিরুনি দিবালা করে আশ্রাই ইয়া হাজাই গিয়া বুঝা আপনার সামনে ইয়া হাজির হইবা সুন্নত সুবহানাল্লাহ বেটার সফর থাকি আইসে আইও ধাক্কা মারি করো আমাইসে নে দেখে বেটি আউলা জাউলা চুল আল্লাহ আল্লাহ লইছে ডান্ডা হয় তোমার লাগি তেল হানি নাইনি এই বুরগু জল করছো না নি চলতা কাছের বুত নীলাখান লাগে এখানে ওইও উঠাই আসেনি না নাইলা তো বেটে কই তুমি আমার সময় দিলাইনি তো আইতাই যেবলাতে একটা মিস কল দিয়েও আইলাই না খানি হ্যাঁ একটা কল দিয়েও আইলাই না খানি হ্যাঁ একটা মেসেজ দিয়ে আইলাই না খানি কইবনি না কইতো না এখন এর লাগে আমার নবীজি সফর থাকি আইলে সরাসরি এই গরু ঢুকতা না আগে নবীজি খবর ফাটাইতা বাড়ি তার বাদে আইতা সুবহানাল্লাহ আপনি ঢাকা থাকি আইসইন বালা বা বিদেশ থাকি আইসইন সরাসরি গড়ে ইয়া ঢুকইন না যান মসজিদ আইয়া 2 রাকাত নমাজ হইন যান শুক্রিয়া নমাজ হই ওখান থেকে খবর দিবা আপনার বাসা যে আমি আইছি বাসা মসজিদ আইসা 2 রাকাত নমাজ পড়ছি আমি আইলাম ও দেখবা তারা খাড়াক খেলার মধ্যে সবটা ঠিকঠাক করিল ঠিক না হোক আপনার মন খান খুশ হইব আপনার স্ত্রীও এক বাস্কর শরবত এক বোতল শরবত বানিয়ে 1 গেলার শরবত বানাইও আপনার লাগি রাখতে পারবা রেডি শরবত একাতো আর ফাঁকা একাতো আইনা দিবা আপনার সুবহানাল্লাহ হোগা পরিবেশ দেখবা সুন্দর পরিবেশ হ্যাঁ কত সুন্দর করে গ্রান কত বিছনা সুন্দর করে সাজাইয়া রাখবা এটা হইল ইসলামের নিয়ম শিষ্টাচারিতা আমরা এই পর্দারে মেনটেন না করার কারণে আজকে আমরা ঘরের মধ্যে শান্তি নাই আমরা গ্রামও শান্তি নাই সমাজও শান্তি নাই দেশও শান্তি নাই ঠিক কিনা না একমাত্র এই বেপর্দার কারণে জুড়ে হোকা কিসের কারণে আজকে যে টিচিং বাড়ছে কোরআন শরীফ পড়িয়া দেখো কা কি কারণে বাড়ছে আমার নবীজি তো আজ থেকে 1500 বছর আগে তার ব্যবস্থাপত্র দিয়া গেছে একমাত্র কারণ হইল পর্দা মেনটেন না করার কারণে ঠিক কিনা না হোক আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ও আমার হাবিব আপনার সহধর্মিনীদেরকে আপনার মেয়েদেরকে মুসলমানদের স্ত্রীদেরকে আপনি বলুন তারা যখন ঘর থেকে বাইর হয় তারা তখন একটা জিলবাব বড় চাদর পরিধান করিয়া উড়না পরিধান করিয়া ঘর থেকে যেন বাহির হয় সুবহানাল্লাহ যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন এটা বোঝা যাইব এরা অভিজাত পরিবারের মহিলা হোকা ভদ্র পরিবারের মহিলা ভালো ফ্যামিলির মহিলা সুবহানাল্লাহ যালিকা আদনা আন ইউরাফনা তারা রে চিনা যাইব এটা চিনার নিকটবর্তী যেটা কোন ফ্যামিলির থেকে উঠতে আইছে তুমি খেয়ে ব্যবহারে বংশের পরিচয় ঠিক কিনা না হোকা আন্নাসু বিল লেবাস মানুষ হইল কাপড় দ্বারা লেবাস দ্বারা মানুষ ঠিক না নি মুরব্বী সাহেব বলে হোকা লেবাস দ্বারা মানুষ নাই নি হোকা আমরা বাচ্চা কাচ্ছেন যে জাতের পোশাক ফিনদে আল্লাহু আকবার হ্যাঁ আমরা চোখ একবারে বন্ধ করা লাগে এই যে মা বই নকলে বিশেষ করি সেদিন মদিনা মার্কেট দেখলাম আল্লাহু আকবার ওই যে ইংলিশ হকলে অর্থাৎ হই না নিজে লন্ডন আমেরিকা ওলা বেটি না আটই ওলা গেঞ্জি লাগাই আল্লাহ নাউজুবিল্লাহ হোক সাওয়ার মতো অবস্থা নাই সাওয়ার মতো নাই বিশেষ করে পয়লা বৈশাখী আইলে এমন পোশাক ফিনদে বোঝা যায় যে নতুন বিয়ে হয়েছে তার আরক বেটার হুড়ি আরক বেটার হুয়া কফুতি যুগল প্রেমিক প্রেমিকা তাও ফান্তাবাদ খাইতো ইলিশ দিয়া খানি না খায় না তাও ফান্তাবাদ ইলিশ দিয়া খা এখানে বইয়া বিয়া শাদি হয়েছে না কিন্তু হৌকা কি তো হয়েছে না বিয়া হয়েছে না এগুলো স্ত্রীও না তার এগু হইল বয়ফ্রেন্ড আর এগু হইল গার্লফ্রেন্ড হৌকা এগু হইল বয়ফ্রেন্ড আর এগু কি মাত্তা নাই না আপনার ইংলিশ শিখলে কি তা অন্য অসুবিধা হইব নি ফুরতাই ভাগল এইজন এনে ইংলিশ শিখার লাগে হ্যাঁ এগু হইল বয়ফ্রেন্ড এগু হইল গার্লফ্রেন্ড আপনি তো কত খুশি আমার মেয়ে যে হ্যাঁ একটা ছেলে পছন্দ করে আনছে আল্লাহ বাঁচাইছে কত হাজার ঠেকা থাকি বাঁচাইছে হাসা নাই নি হোকা মুরব্বী কত তা থেকে বাঁচাইছে এখান থেকে বালা সন্তান আপনি পাইতা না এখান থেকে ওলি আল্লাহ জন্ম নিত না নমাজি পরহেজগার জন্ম নিত না এই
এই নাতিনো সাজে গুণ আইব আপনার খবরের খান্দাত হ্যাঁ গিয়া আপনারে সালাম দিত না, খবর জিয়ারত করতো না, ফাললে আরও 2-4 গু গার্লফ্রেন্ড নাই আপনার খবরের খান্দাত বইয়া ফুর্তি আমোদ করবো, ঠিক কিনা না? ফুর্তি আমোদ করবো, হুঁশিয়ার সাবধান। আমরা মরার বাদে আমরা নাতিনোর হলে বাচ্চা কাচ্চা হলে আমরা লাগি দোয়া দুরুদ করতো, আমরা চাইনি না? চাই না? আরো যদি হোক চাইনি না? চাই না? খারা খারা চাই না? একটু তুলিয়া দেখা কর নারে তাকবীর, নারে রিসালাত। পর্দার দরকার আছে নি না নাই? আমার আল্লাহ কইন জালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন, এলা শালীন পোশাক পরিয়া যদি বাড়াও তাহলে সেও তোমরা কষ্ট দিত নাই, তোমরার প্রতি চোখ তুললে তাকাইতো না, ইফটিজিং করতো না। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে ইফটিজিংয়ের ব্যবস্থা আল্লাহ, ইফটিজিংয়ের প্রতিরোধের ব্যবস্থা আল্লাহ দিছইন না? দিছইন না? হ্যাঁ, সুটকি যদি আপনি বিড়ালোর সামনে রাখুন, সরকারে আইন করছে কি তা জানেননি? ইফটিজিং করলে 10,000 টাকা জরিমানা, 7 বছর সশ্রম কারাদণ্ড। অনেক পুরুষ হলে কইলা তারও তো আমরা ইফটিজিং করি, অনেক সময় মহিলা হলে করেনি না? করে না? মাত্র নাই, বিদেশ করে, বিদেশ বাংলাদেশও করে, বিদেশও আরও বেশি করে। ছেলেরে ছাতা কষ্ট দেয়, কষ্ট দেয়, আপনারা পেপার পত্রিকা পাইবা, কষ্ট দেয়। ইলাও হাইজেক করি লইয়া যায় কি, হাইজেক করি লইয়া যায় কি, ওলো আছে মেয়ে হলে লইয়া যায় কি। এটাই মিছিল দে, জামাই চাই দিতে হবে, দিতে হবে, জামাই আমার শীতর খেতা, আরও কতটা কতটা, হ্যাঁ কত অবস্থা বেগতিক। ওলা মহিলা অকল বাড়ছে, কমসেটা বাড়ছে। কিয়ামতের আলামত পুরুষ কমের, মহিলা অকল দিন দিন খালি বাড়ে। আমার নবীজি ফরমাইছেন এমন হইব হাত্তালি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদু, এমনকি 50 জন মহিলার রাখা লইব একজন পুরুষ। এই পুরুষ এত নির্যাতিত হইব, গড়টা কি বাড়াইলেও মহিলা হলে দৌড়ানি শুরু করবা, বাঁচবার লাগি গাছ উঠব, গাছর মাথা তুটটা ফেসাব করবো, তা করি খাইব। অল অবস্থা হইব, বেগতিক সাংঘাতিক অবস্থা হইব। তো মহিলা বাড়বো, এটা কিয়ামতের আলামত থাকি, মহিলা হল বাড়বো। আর কিয়ামতের আগে মহিলা হল কমবনি, মহিলার সংখ্যা কমবনি? মাত্রা নাই নি আপনারা, কম তো না, কম খালি বাড়তেই থাকবো। এখন বাংলাদেশও কমরা না বাড়রা? বাড়ছই না নি? নাগিদা হই এই একজনের লগে একজন ইলা রয়েছে না, এখন 1.5 জন হইয়া 2 জন হইয়া আসছে, খাসাই দিছে। আর যে বাড়ছে, খালি বাড়ে, মহিলার সংখ্যা খালি বাড়ে, যতদিন যাইব খালি বাড়বো। এখন সামনে পুরুষ নির্যাতিত হইব, মহিলা কম হইব। পুরুষ কিলা নির্যাতিত হইব জানেননি? পুরুষ নির্যাতিত হইব যেমন আপনি তারে মুখ দিয়ে কিছু কথা কইলিস, ও কথা হওয়ার কারণে কেস একটা মারি দিব শেষ আপনি, হ্যাঁ কিছু টর্চারিং করছেন, জ করছেন, কেস মারি দিব শেষ আপনি, ও হুতাইয়া মারব সেটা আপনার সশ্রম কারাদণ্ড তৈব বিনা এটার জামানতে। এটা কিতা কয় জামিন ছাড়া যে, জামিন ছাড়া যে নারী নির্যাতন মামলা, ছোটো না বড়? অথচ ইসলামে হয় তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য হয় তাহলে 3টা প্রসেস তুমি অবলম্বন করবা। 1 নম্বর হইল তারে ওয়াজ করি বুঝাইবাই, 2 নম্বর ইটাই কাজ হয় না বিছনা আলাপ করবাই, ইটাও যদি কাজ হয় না তাইলে টর্চারিং করবাই, কিছু ফিটাইবাই, বেশি না, বেশি মারলে মরি যাব, কম মারবাই যাতে রক্ত বাড়াইতো না, হালকা করে মারবাই। এখন মারতে পারবানি আপনি? অবস্থা গুরুচর মারাত মারির যাই না যায়, মারামারির যাই না যায়। তো যাই হোক, ইটা আইন দিয়া পুরুষে কইল যে আমরা রত্ন নির্যাতন বলে, পুরুষও যদি নির্যাতন করে ইফটিজিং করে তাহলেও 10,000 টাকা জরিমানা, 7 বছর সশ্রম কারাদণ্ড। এখন এই আইনে ইফটিজিং কয়টা বন্ধ হয়েছে? একটু ঠিক না? মাথুন না কেন বন্ধ হইতো? বন্ধ হইতো না। আমার আল্লাহর দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করলে ইফটিজিং বন্ধ হইব? বিড়ালোর সামনে সুটকি দিলা, আল্লাহটি একটা দইরা রাখলা তার মাথাত, যদি সুটকির বাই দি শ্বাস চোখ তুললা বা চোখ বেখা করো, টুট বেখা করো, এক বাড়ি মারি ঠান্ডা করিল, অথবা তোলে 10টা বেরতেম। বিড়ালে কয় মনির একবার তো কিতা চোখ ফিরাইতাই নেই, যখন দেখবা যে একটু অন্য মনস্ক হয়েছে চাপটা মারিব দৌড় শুরু করবো, ঠিক কিনা না হবে? হ্যাঁ, আমরা দেশের আইনটা হইলে হয়ে গেছে, আল্লাহ কই নখান কর আর হে করে ওটা কয়। বাংলাদেশ নামক ভূখণ্ড যত 55,000 বর্গ কিলোমিটার আছে, সেগুলো বাধ্য করা যাইতো না মাথার থাপড় দেওয়ার লাগে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাথার থাপড় দিতাম আমরা মুসলমান মাত্র। আপনারা একটা মহিলার মাথার যদি কাপড় থাকে না, রহমতর ফিরিস্তাই করতে কি বাইর হয়ে যায়। হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যখন আইলা ওহি লইয়া, প্রথম ওহি বুখারী শরীফের হাদিস, নবীজি গেলা আমি শর্টরি কইলিয়া গড় গিয়া কইন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা আবৃত করো, আমারে চাদর দ্বারা আবৃত করো। লাকাত হাসিতু নাফসি, আমি আমার নিজের জানোর আশঙ্কা করলাম। খাদিজাতুল কুবরা কইনে আসলাম আপনি শান্তৌকা, আরও নবীজির অনেক গুণাবলীর কথা আলোচনা করলা, তার সান্ত্বনা দিলা। তারপরে খাদিজা মাথার কাপড় সরাই লিলা,
হইলা হইলা ইয়াসাম যারে আগে দেখি আইসন হেরা গুহাত এনে দেখইনি বলে দেখলাম কাপড় সরাইয়া হইলা এখন আর দেখইনি বলে না দেখি না এখানে রহমতর ফিরিস্তা সরি গেছেন যে মহিলার মাথার মাঝে কাপড় থাকতো না এই ঘর থেকে রহমতর ফিরিস্তা বিদায় নিবাগি মাথার কাপড় দেওয়ার দরকার আসেনি না নাই আমরার ঘরের রহমত বরকত থাকতো নি না থাকতো না হোকা হ্যাঁ মাথার কাপড় নাই এই দেখো কিলা এই মহিলা অকল প্রায় মহিলা অকল দেখা গেছে মাথার কাপড় দেখি না আসেনি না নাইলা মাতুক আপনারা আসেনি নাইলা মাথার কাপড় দেওয়ার দরকার আসেনি না নাই এ মা বই নকল বালা করি শোনো আমার নবীজি ফরমাইছেন এখান চুলো যদি বেগানা পুরুষে দেখে মহিলার যদি একটা মাত্র চুলো যদি কোনো পুরুষে দেখে তাহলে এই চুলটা জাহান্নামের অগ্নি জ্বলব শরীরের যে অঙ্গটা পরপুরুষে দেখব সেই অঙ্গটা লাগি জাহান্নামের আগুন উপযুক্ত হয়ে যাব জাহান্নামের আগুন হাত দেখলে হাত জাহান্নামের আগুনি জ্বলবো ফাও দেখলে ফাও জাহান্নামের আগুনি জ্বলবো মাথা দেখলে মাথার চুল দেখলে জাহান্নামের আগুনি জ্বলবো জুড়ে হোকা নাউজুবিল্লাহ চুল বেহেস্ত যাইতো না জুড়ে হোকা চুল মাত্তা নাই না আপনারা চুল বেহেস্ত যাইতো না ই চুল বেহেস্ত যাইতো না ই হাত ব্যস্ত হইতো না এই চেহারা ব্যস্ত হইতো না এই ফাও ব্যস্ত যাইতো না আমরা মা বই নকলে কাপড় পরিধান করলেও দেখা যায় যে কিছু চুল দেখা যায় আছে না নিলা স্টাইল অনেক বুরকা বিদ্যে স্টাইলর লাগি এনে লাগাইছে বুরকা মাথাত আধা খান উদলা আছে নি না বুরকা একটা আছে ইবাই দেখা ততখান উদলা আছে নিলা আছে ইবাই দি দেখা যায় নালা দেখা যায় ফাও আছে নি ইলা মাথকা আছে তাইলে ই বুরকা ফিনদার কি মানে তাও ফিনদে তাও ৮ কিলা দেখছেন নি ওলা শক্ত করে ভিনব হিতে একটু বড় ভিন না একবারে চামড়ার লগে লাগাই ভিনদে নি না ভিনদে না হোক অশালীন পোশাক এটার নাম শালীন পোশাক না এটা অশালীন পোশাক এটা অসুস্থ সমাজের লক্ষণ এই সমাজটারে রুগ্ন বানাই দিছে এই মহিলা হকলে বেফর্দা তাকিয়া আজকে পুরুষের চরিত্র নষ্ট করতে এই মহিলা হকলে বেফর্দা মহিলা হকলে একটা পুরুষ নষ্ট হইলে সমাজও তো নষ্ট হয় না একটা মহিলা যদি নষ্ট হয়ে যায় হাজার হাজার পুরুষের নষ্ট হয়ে যায় সাড়ে ঠিক কিনা আজকে ইউরোপে মহিলা হকলে কলিমা ফুরিয়া মুসলমান হজ কলিমা ফুরিয়া মুসলমান হর ইসলামের সৌন্দর্য দীক্ষা কোন সৌন্দর্য জানোইনি কোন সৌন্দর্য তারা প্রশ্ন করা হয়েছিল যে তোমরা ইসলামের কোন সৌন্দর্য দীক্ষা তোমরা মুসলমান হইরা তারা হইল ইসলামের পর্দার সৌন্দর্য দীক্ষা আমরা মুসলমান হইরা হ্যাঁ নহে পর্দা অবরোধ সকল পাপের প্রতিরোধ পর্দা হইল নারীর অলঙ্কার পর্দা হইল নারীর ইজ্জত সম্মানের গ্যারান্টি রক্ষা কবচ হোকা সুবহানাল্লাহ পর্দা পর্দারে হয় প্রগতির বলেও অন্তরায় এখন মহিলা হলরে ঘর থেকে বার করে দিলাইছে হয় আমার দেহ আমার মন তাতে এখানে আরেকজন নারীর মুক্তি সমাজের শক্তি বাড়াইছে শক্তি শক্তি কমাইছে না বাড়াইছে আরো যদি হোকা কমাইছে না বাড়াইছে হক কথা কই না এখানে কমাইছে না বাড়াইছে কমাইছে শক্তি কই গেল শক্তি অতটা অনেক বেলুন ফুটি গেছে শেষ বাতাস নাই কিতা নাই মাতুকা বাতাস নাই আমেরিকার মতো দেশ তারা নারী হকলর শক্তি নারীর শক্তি বার্ত করি তারা আন্দোলন করে সব সময় হ্যাঁ কিন্তু দেখা যায় যে আমেরিকার মতো দেশে একটা নারীরে প্রেসিডেন্ট বানায় না ঠিক না নেই হোক আমেরিকার জন্ম থেকেই এখন পর্যন্ত ইতিহাস হয়ে আছে এখানে তারা জানে নারী নেতৃত্ব দুর্বল আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীজি ঘোষণা দিছেন নারী নেতৃত্ব যদি হয় তাইলে এই জাতি কখনো সফল কাম হইতো না উন্নতি হইতো না খালি থলে দিলামব খালি থলে দিলামব আমার কথা নাই নবীজির কথা কার কথা নবীজি কইছেন হাদিস শরীফ আইছে হ্যাঁ হাদিস শরীফ তেনে নারী হলরে ঘর থেকে বার হয়ে যাইতাম না ঘরের ভিতরে রাখতাম মাত্তা নাইনি আপনারা এখন কয় সমান অধিকার দিতে হবে দিয়ে দাও ওরে বাপরে বাপ সমান অধিকার ইসলামে দিছে না নি আপনার অধিকার নারী হকলরে যে অধিকার দিছে পুরুষ হকলরে ইলা দিছে না নারী হকলরে কিলা দিছে জানেননি নারী হকলরে দিছে বাফর সম্পত্তির নারীর অধিকার স্বামীর সম্পত্তির নারীর অধিকার বাইয়ের সম্পত্তির নারীর অধিকার এরপরে মহারানা সুবহানাল্লাহ হয় ঠগাইলিছে বলে ইসলামে কিলা ঠগাইল হয় বাইয়ে যতখান ফাইন বইনে অর্ধেক ফাইন তো ঠগাইছে না নি বলে বইনটে যখন 3 তালাক দিয়া বেটা বিদায় করে দিব বাইর বাড়িতেই আশ্রয় নিতে হইব বাই যদি সম্পত্তি না থাকে খাবাই তো কিলাই বইনটে ঠিক কিনা না এর লাগে ইসলামে ইনসাফ করছে সুবহানাল্লাহ হোকা ইনসাফ করছে আর মহিলারে ঠগাইছে না সবচেয়ে ইসলাম ধর্মে মহিলা আপনাদের বেশি লাভবান করছে এই হিন্দু ধর্মের মধ্যে বাপের সম্পত্তির মেয়ের কোনো অধিকার নাই
ঠিক না নি খোকা? মেয়ের কোনো অধিকার নাই, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে মেয়ের বাহর সম্পত্তির অধিকার আসেনি না নাই? যদি দেন না পাইয়ে তাহলে কেস কইরা নিতে পারবো। কিতা করি খোকা? কেস কইরা মামলা কইরা নিতে পারবো। অধিকার দিছে ইসলামে। তারপরে কয় সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। সমান অধিকার দিছে না ইসলামে? কত অধিকার তোমারে দিল। তোমার পায়ের নিচে জান্নাত ঘোষণা দিল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুমি মা, তোমার মা জাতি তোমার চেহারার দিকে চাইলে একটা কবুল হজ্জর সব হয়। সুবহানাল্লাহ হোকা, একটা কবুল হজ্জর সব হয়। তোমারে অধিকার দিল না কিভাবে? কিভাবে দিল না তোমারে অধিকার? দিছে নি না দিছে না খোকা? দিছে। তারপরে কত আইডি দিছে, তারপরে কয় সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। আচ্ছা, সব ক্ষেত্রে সমান অধিকার দেওয়া যাইব নি আপনারা খোকা? দেওয়া যাইতো না। এখন বাচ্চা মার পেটও থাকে খোকা 10 মাস 10 দিন, খোকা 10 মাস 10 দিন। এখন যদি এই বাচ্চাটা মা এখন যদি আপনার স্ত্রী যদি কইন খালি বাচ্চা একলা আমার নিয়ে আপনার তো 5 মাস 5 দিন আপনার পেটও নুকা পারবানি নিতা দেলাইন যান বলে আমি দুধ খাওয়াইতাম 2 বছর, তুমি খাওয়াও 1 বছর, বাচ্চা তো তোমারও পারবা নিলে খাওয়াইতা দুধ আইব নি দুধই ভাই না? স্তনের দুধ আছে নি আমরা? বলে একদিন আপনি আলো যাইতা পারা না, বলে আপনার স্ত্রীরে ফাটাই দিলে যাও তুমি একদিন আলো ভাইয়া ইয়ে যাও, পারবা নি দিতা আলো। সব ক্ষেত্রে সমান অধিকার খালি দাবি করলে হইব নি? ওই তো নাই মাতুকাতে মুরব্বী চল হইব নি? ওই তো নাই। তাইলে এই ফালানিত লাভ আছে নি? কিন্তু লাভ নাই। কে ইতা হইল ও পাশ্চাত্য ট্যাবলেট খাওয়া হগুন, হগুনতে কইয়া দিছে নাচো তোমরা যদি যত বেফরদায় থাকবা বেফরদা ওলাদ তৈরি হইব, ইসলাম ধর্ম নষ্ট হইব। জুড়ে হোক নাউযুবিল্লাহ। আর যার সন্তান হল জন্ম নিব, এই যার সন্তানের দেশ আমেরিকা, 70,000 যার সন্তান তার দেশও আছে, তার থেকে আরো বেশি। নাউযুবিল্লাহ হোকা। ইতার পিতৃ পরিচয় নাই, এটা পিতৃ পরিচয় নাই, মায়ের পরিচয় দেয় বড় হয়েছে। ইসলামে হয় মায়ের পরিচয় নাই, বাপের পরিচয় হইল সন্তানের পরিচয়। ঠিক কিনা? মায়ের পরিচয় সবটি হইল মার পরিচয় পরিচিত। এর লাগি নারী হলো আন্দোলন করে কয় বাপ যে সাথে থাকো না, নারী ঠিক থাকলে হইল কয় নাউযুবিল্লাহ। আজকে কোন পর্যায়ে লইয়া গেছে ইতারে নিয়া? ওই যে এনজিও হলে সুদ দে, মহিলা অকলরে সুদ দে, সুদ টেকা দেয় যে সুদ মহিলা অকলরে দে, পুরুষে দেয় না। সেনে জাননি কারণটা যাই না যাওকা। কারণ হইল মায়ের পেট হইল সন্তান তৈরির কারখানা। আমরা যে বাচ্চাই মার পেটও থাকে, এই মার রক্ত খাইয়া সন্তান বড় হয়। এই রক্তটা খাদ্যটা কি তৈরি হয়, খাদ্যটা যদি হারাম হয় রক্তটাও হারাম। ওই বাচ্চাটা হারাম একটা বাচ্চা জন্ম নিল, নাউযুবিল্লাহ জালি। এই বাচ্চাটা হারাম নাফাক। এর লাগি এই যে সুদ ভয়াবহ অবস্থা, মহিলা অকলরে দে, এনজি অকলে আর তা স্লোগানও হলি খাইয়া দে। নাউযুবিল্লাহ হয় আমার দেহ আমার মন, তাতে খেনে আরেকজন বলে আরেকজনের মন বলাইতো খানি আমি যেটা ইচ্ছা যে তাই ইচ্ছাও তা করব। হয় স্বামীর কথা মানবো না, বদ্ধ করে তাকবো না। নাউযুবিল্লাহ। স্বামীর কথা মানলে মহিলা অকল লাভ হইব নি? নবীজি ফরমাইছেন যে মহিলা অকল যদি খোকা ফাঁস ও আমার শেষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত খোকা? মহিলারা যদি মা বোন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজান শরীফের রোজাগুলা ঠিক মতো রাখিলে, খোকা রমজান শরীফের রোজাগুলা ঠিক মতো রাখই। আর একটা হইল নিজের লজ্জাস্থানরে যদি হেফাজত করে, মানে সিনা বেবিচার থাকি নিজরে বাসাই। আর 4 নম্বর হইল স্বামীর কথা মাইন্যা চলেন। খোকা খার কথা মাইন্যা চলেন। এই 4টা গুণ যদি মহিলার মাঝে থাকে, আমার নবীজি ফরমায় ওই মহিলা জান্নাতর যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাত প্রবেশ করতে পারবা। তাইলে তাইলে এই মা বই নকলারে যদি আমি পর্দার ভিতরে না রাখি, তাহলে এই সতীসাধ্যী মহিলা হল আমরা ফাইমনি হোক। নবীজি ফরমাইছেন আর দুনিয়া কুল্লুহা মাতা খাইরু মাতা দুনিয়াল মারাতুস সালিহা। সারাটা পৃথিবী হইল উপভোগ্য, আর সবচেয়ে বেশি উপভোগ্য কল্যাণকর উপভোগ্য জিনিস হইল, শ্রেষ্ঠ জিনিস হইল নেককার স্ত্রী। হোকা সুবাহ, নেককার স্ত্রী। তা আমরা স্ত্রী এরা নেককার হইতো আমরা চাইনি না, চাই না হোকা? চাই। কারণ স্ত্রী নেককার হইলে বাচ্চা কাচ্চাও কিন্তু হইবা নেককার হইবা। মার একটা আসর সন্তানের উপরে পড়েনি না, পড়ে না? এখানে এ মাদার ইজ এ প্রাইমারি টিচার ফর হার চাইল্ড। ইংলিশে বলা হয় একজন মা তার সন্তানের লাগি প্রাথমিক বিদ্যালয়। মার গেছে কিন্তু আমরা শিক্ষা টিক্ষা বেশি নেই। আর বাপ বেটা তো ব্যস্ত, সবসময় বাহিরে থাকুন, ঠিক না নি হোকা? তাই বাচ্চারে লুক আফটার করতে পারুন না, হাসা নাই নি হোকা? মায় লালন পালন করিন আমরা রে। এর লাগে উমর রাদিয়াল্লাহু তাআলা গেছে, এক পুরুষ গেছলা তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করতে গিয়া। উনি গিয়া দেখুন যে তার লাগি গেছে ওখানে ওতা চলের, তানও তার স্ত্রীর লগে
দরবার চলে রাখি মাই খাজ্জা ভাষা চলে বেটা কই যে আইলাম যে তার লাগেও না ইয়ে দিকেও তা খাম মাই যাই গিয়ে উমরা দেন দেখছেন একজন মানুষ আইলো কোনটা কইল না গেল কি ফিরিয়া ডাকাইয়া আইছেন এই ব্যক্তি ওদিকে আছো কোনটা কইলাই না গেলাই কি কই হুজুর যে তার লাগে আইলাম মনে হয় দিকে উঠা আমি যাই আর কি হুজুর বুঝই গেছে আমার তাই এখন শুনো আমি আমার স্ত্রীর লোকে যদিও ঝগড়া করি কিন্তু ফার্স্ট কারণে মাফ করিয়া দিলাই হোকা সোগা কয় কারণে মাফ করিয়া দেই 5 কারণে 1 নম্বর হইলে আমার স্ত্রী আমার বাবুরছি আমারে রান্না বান্না করি খাবাইন হোকা সোগা 2 নম্বর হইল আমার স্ত্রী আমার দুফা আমার কাপড় ধুইয়া দেয় সুবহানাল্লাহ হইতা নাই আমার স্ত্রী আমার দুফা আমার কাপড় ধুইয়া দেন 3 নম্বর হইল আমার স্ত্রী ফারাদার আমার ঘরের মালসামানা ফারাদারি করেন সুবহানাল্লাহ ফারাদার 4 নম্বর হইল আমার স্ত্রী আমার সন্তানের লালন পালনকারী এর লাগি আমি তান্ডে মাফ করিয়া দিই সন্তানরে দেখাশোনা করেন না নি আমরা হার গেছে থইয়া যাই মার গেছে নাই নি 5 নম্বর হইল আমার স্ত্রী আমার মধ্যে আর জাহান্নামের মধ্যে অন্তরা এজন্য আমার স্ত্রী থাকার কারণে হালাল স্ত্রী থাকার কারণে আমি বাদ ফতো যাই না হোকা সুবহান এই 5 কারণে মাফ করিয়া দিই তোমার বুঝ হইছে নি বলে যে হুজুর বুঝ হইছে বলে তে এখন যাও কি তুমি সুবহানাল্লাহ হোকা খালি কথায় কথা হাত তুলই না যায় এটা ঠিক নাই হোকা এটা কিতা নাই ঠিক নাই নবীজি ফরমাইন তোমরা দাস দাসীরে জেলা প্রহার করো হ্যাঁ তোমরা গরু ছাগলরে জেলা প্রহার করো এলাকান তোমরা স্ত্রীরে প্রহার কইল না জান্না রাখো স্ত্রীর গেছে যে পুরুষ বালা এইলো সবচেয়ে বালা পুরুষ হোকা সুবহানাল্লাহ উত্তম পুরুষ যে স্ত্রীর গেছে বালা কার গেছে স্ত্রীর গেছে নবীজি ফরমাই যে আমার কাছে 3টা জিনিস পছন্দনীয় সুবহানাল্লাহ হোকা একটা হইল কি তার নামাজ একটা স্ত্রী সুবহানাল্লাহ হইতা নেই হ্যাঁ নবীজি গরুর মাঝে গেলে হয়তো আরে নি আয়েশা আয়েশা তুমি আমারে সান্ত্বনা দাও আমারে সান্ত্বনা দাও আমার সান্ত্বনা দাও নারীর কাছে শান্তি আসেনি না নাই যদি আপনার স্ত্রী দুশ্চরিত্রা হইন হোকা যাই শান্তি থাকবো নি মাত্রা নাই নি আপনারা ও আমার ওয়াজ শেষ হোকা শান্তি থাকবো নি খালি অশান্তি আর অশান্তি এক বেটা ও খিজির আলাহ ইসলামের রাস্তাত পাইয়া হই খিজির আলাহ ইসলাম আলাই দোয়া করো আল্লাহ আমার সুখী বানাইতাম তাই নখন রে বাবা এখন সুখী মানুষ লইয়া আমি ও এল্লাখান ওইবার লাগি তোর লাগি দোয়া করুন বেটা কইতা কিন্তু কত সুখী মানুষ তার কত হইলো ধনী হলেও সুখী তে আইলে রাস্তাঘাটও বাড়াইলো তো কত ধনী মানুষ পাইব এক বেটারে শার্ট প্যান্ট লাগাইল বা খুব সুন্দর দোকরা ও পাইছে একজন ও লইয়া যাইবি বাদে কই রে যদি ই বেটার থাকি আরও ধনী থাকে তে তো আরও বড় সুখী হইব তে যাই গিয়ে সিলেট মার্কেটও আলহামরাত গিয়া দেখে এক বেটা সুন্দর করে একটা এসি রুমের মাঝখানো বোয়া সুন্দর ম্যানেজার আরও কিছু মানুষও আর ইশারা দিলেও তার সামনে ইয়া হাজির ও পাইছি অত সময়ে ও বেটা হইলো বড় সুখী ও বেটার লেখান ওইবার লাগি দোয়া চাইলিম মনে মনে কই রে এটা তো দেখতে তো সুখী লাগে যদি ভিতরে বেমার সেমার থাকে তো বুঝতেছি ওনে জিকাইতাম কিলা সাহস করতে পারে না খালি ফায়সারি করে বেটা ডাক দিয়ে আনছে ওদিকে আওবা কিতা চাও দেখি তুমি কোনটা খাও না খালি চক্কর দাও ও হুজুর যদি আমারে পারমিশন দেন তাইলে আমি এখন কথা আপনারে হইতাম খাও বলে হুজুর আপনারে দেখতে মনে হয়তো আপনি বড় সুখী মানুষ তো ওখান তা জিকাইতাম এখন কথা জিকাইতাম কি আপনার বেমার সেমার আছে বেটা একটা নিঃশ্বাস ফালাইয়া হইল যে বাবা আমার তাকি দুঃখী মানুষ এই পৃথিবীতে আর নাই ইটা ইটা কইটা কিতা কই বলে এই যে ম্যানেজার দেখ রায় সুন্দর যুবক ফুয়া মানছে কই না আমার ফুয়া আমি কই আমার নাই আমার স্ত্রী দুশ্চরিত্রা চরিত্রহীন হোকা নাউজুবিল্লাহ হ্যাঁ চরিত্রহীনা যার কারণে 24টা ঘন্টা প্রতি মুহূর্ত আমি টেনশনের মাঝে থাকি বেটা কই আল্লাহ বাঁচাইছি না আমি যে এই বেটার লাগানো ওইবার লাগি দোয়া চাইছি না অনেক গিয়া গো খিজিরা লাইতলাম আমার কথা আমি উড্ড করিলাম আর সুখী হওয়ার দরকার নাই খিজির আলাহ ইসলামে কইন তাইলে তুমি যখন আমার যে দোয়া চাইছো আমি তোমার লাগি দোয়া করি আল্লাহ তোমার সুস্থতা নিরাপত্তা এবং নেক আমলের তৌফিক দান করি যোগা সুবহা ভাই হল দুস্থ হল স্ত্রী বালা হওয়ার দরকার আছে নি না না নাই আপনি কইলে আলবালা দুলিল ফেরাত 20,000 বাচ্চা তার বিদেশ গেলাম কি আল্লাহর হাওলা করিয়া হ্যাঁ নাউজবিল্লাহ হোক নাউজবিল্লাহ হৌছি আর সপ্তাহ আপনার স্ত্রী ভালো হইলে বাচ্চা ভালো হইব আপনার সন্তান ভালো হইতো নেককার হইতো অলি আল্লাহ হইতো চরিত্রবান হইতো আমরা চাইনি না চাই না চাই এই জাতিটা যদি সভ্য হইতে হয় এই জাতিটা উন্নত হইতে হয় তাহলে নারী অকল কিত হইতে হইব সুশিক্ষিত হইতে হইব খালি শিক্ষিত না সুশিক্ষিত হইতে হইব এই জন্য অধ্যাপক নেপোলিয়ান বলেছিলেন গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ এ গুড নেশন আমার একটা ভালো মা দাও আমি তোমার একটা উন্নত জাতি উপহার দিব সুবহানাল্লাহ এর লাগি মা বই নকলর ইসলামী শিক্ষার দরকার আছে না নি খোকা এরারে স্কুল কলেজও পড়াইলেও
একটু খেয়াল রাখুন যান কোরআনটা তারা সিনাত দিতে পারেননি, হাদিস শরীফ খান কিছু সিনাত দিতে পারেননি। মাদ্রাসাত পড়াইন যান, মাদ্রাসাত পড়াইলে এখন আর আগের যুগ রয়েছে না। এখন মাদ্রাসার ছাত্রী হলেও আরবি জানে, অঙ্ক জানে, ইংলিশ জানে, কম্পিউটার জানে, জানে না নি? ICT জানে, জানেনি না জানে না? ইতা কিতা জানে ও সকল হেক্সা কত তাত ভর্তি হইয়া দেখুন যান মাদ্রাসার মেয়ে সকলই এখন লন্ডন আমেরিকা ওয়াশিংটন যাইরা আর খালি হুজুর একটু মাদ্রাসার পড়া ছাত্রী হইতো, হুজুর নমাজি হইতো, অত হইতো দেখুন যান ওতো অনেক দিতার ভাগ্য খুলি গেছে। সুবহানাল্লাহ। আগে এলা করতা অনে এলা না অনে ঠেলা অনেক হয় ইলা হইলে খদর আছে বাড়ি গেছে আলহামদুলিল্লাহ। হোকা কিসে বাড়াইছে? পর্দায়। হোকা পর্দায়, ইসলামী শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। সুবহানাল্লাহ। হোকা তাইলে সমাজের মাঝে সমাজটা শান্তির সমাজ হয়ে যাব আমরা নারী হল যদি আমরা পর্দার মাঝে রাখতাম পারি। কারণ বাচ্চা কাচ্চা যদি ভালো হয় তাহলে তো আর অশান্তি হইতো না, ফিতনা বাজাদ হইতো না, এগু চুরি করতো না, এগু ডাকাতি করতো না, এগু মস্তান হইতো না, এগু খুনি হইতো না, এগু সন্ত্রাসী হইতো না, এগু মানুষের ইজ্জত সম্মান নষ্ট করতো না, মানুষের ক্ষতি করতো না। ঠিক কিনা না?